হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা চাইলে এই স্পঞ্জের কেকটা বাড়ির মধ্যে বানিয়ে নিতে পারবে। আর আমি একটা 1 তারিখে তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম, সেদিন ছিল মার বার্থডে। আর মার বার্থডেতে কিন্তু আমি এই ঘরোয়া পদ্ধতিতে স্পঞ্জের কেকটা বানিয়ে নিয়েছিলাম। আর বানিয়ে নিয়ে কিন্তু মাকে সারপ্রাইজ করে দিয়েছি, কারণ আমি সহজ পদ্ধতিতে কিভাবে বানিয়ে নিয়েছি এই ঘরোয়া কেকটা, সেটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি। চাইলে আমরাও কিন্তু ঘরের মধ্যে ওভেন ছাড়াও গ্যাসের চুলাতে সহজ পদ্ধতিতে এই কেকটা বানিয়ে নিতে পারি। যারা নতুন রাঁধুনি রয়েছে তারা চাইলে সহজ পদ্ধতিতে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এরকম স্পঞ্জের কেক আমরা বানিয়ে নিতে পারবো। আর যারা যেখান থেকে আমার আজকের এই স্পঞ্জের কেকের রেসিপিটা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমি স্পঞ্জের কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, আর নিয়ে নিলাম 2টো নর্মাল টেম্পারেচারে রাখা ডিম। এখানে আমি মিক্সিং জার কেন নিয়েছি সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি, কারণ যাদের কাছে বিটার নেই তারা চাইলে কিন্তু এই মিক্সিং জার দিয়েও সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিয়েও আমরা চাইলে এই স্পঞ্জের কেকটা সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারি। 2টো ডিম এখানে আমি ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। মিষ্টিটা তোমাদের প্রয়োজন মতো বুঝে নিবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেল। রান্নার রেগুলার তেল দিয়েছি। চিনি আর তেলটা কিন্তু সমান পরিমাণে দিতে হবে, না হলে কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে হবে না। মিক্সিং জারের মধ্যে আমি ভালো করে সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। সবগুলো একসাথে ভালো করে মিক্সিং জারের মধ্যে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেকটা ক্রিম যেরকম আমরা খেয়ে থাকি সেরকম ক্রিমের মতোই কিন্তু লাগছে। আর মিক্সিং জারে কিন্তু সবগুলো উপাদান দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এখন আমি একটা বাটির মধ্যে সেই ক্রিমটা নিয়ে নিচ্ছি। সবগুলো আমার একসাথে করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাটিটা এক সাইডে করে রেখে দিচ্ছি। চলে আসলাম পরের স্টেপে। এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি, আর নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো ময়দা। ময়দাটা ভালো করে ছেঁকে নিব, কারণ ময়দার মধ্যে যদি কোনো ছোট দানা থাকে সেটা ছাঁকনির মধ্যে পড়ে থাকবে, সেটা অবশিষ্টটা আমি ফেলে দিচ্ছি। আর এখানে নিয়ে নিলাম বেকিং সোডা। নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ বেকিং সোডা। বেকিং সোডাটাও আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে অবশিষ্ট দানাটা ফেলে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে বেকিং পাউডার। নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটাও কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। সবগুলো উপাদান কিন্তু ভালো করে ছেঁকে নেওয়া হয়েছে। আর একটা হ্যান্ড টুইস্টের সাহায্যে সবগুলো উপাদান একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে করে কোনো দিকে দলা পাকিয়ে না থাকে। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি যেটা আগের থেকে ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সবগুলো ব্যাটার আমি একসাথে করে দিয়ে দিয়েছি। আর এখন আমি ময়দা আর বেকিং সোডা, বেকিং পাউডার যে শুকনো উপাদানগুলো দিয়েছি সেই শুকনো উপাদানগুলোর সাথে ভালো করে ব্যাটারটা মিক্সড করে নিব। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন দেখাচ্ছে। ব্যাটারটা যেহেতু ঘন দেখাচ্ছে তাই এখানে আমি একটা মেজারমেন্ট কাপের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো উষ্ণ গরম জল। আর লিকুইড দুধের মতো করে কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি। আর সেই লিকুইড দুধটা আমি এখানে অল্প অল্প করে ব্যাটারের সাথে মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও করব না, আবার বেশি ঘনও করব না। ব্যাটারটা ভালো করে তৈরি করে নেওয়া হয়েছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্যামিলি ফুড ইয়েলো কালার, মানে হচ্ছে ভ্যানিলা এসেন্স। যাদের ডিমের গন্ধটা ভালো লাগে না তারা চাইলে এই কালারটা দিতে পারেন।
এখন আমি ভালো করে এই ভ্যানিলা এসেন্সটা মিক্সড করে নিচ্ছি। এখানে আমি ইয়েলো কালারের ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়েছে। আমি এখন এক সাইডে করে রেখে দিচ্ছি। আর যে প্যানের মধ্যে আমি এই স্পঞ্জের কেকটা বানিয়ে নিব, সেখানে আমি একটা সেই মাপে কাগজ কেটে নিয়েছি। আর এখানে আপনারা চাইলে যে কাগজগুলো দিয়ে আমরা খাতার মধ্যে লিখে থাকি, সেই খাতার কাগজ নিয়েও কিন্তু এই ব্যাটার পেপারটা তৈরি করে নিতে পারি, অথবা ব্যাটার পেপার থাকলে আপনারা সেই ব্যাটার পেপার দিয়েও কিন্তু কেকটা তৈরি করে নিতে পারবেন। আর আমি সেই প্যানটার মধ্যে কিন্তু ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। চাইলে আপনারা টিফিন কোটার মধ্যেও এই স্পঞ্জের কেকটা বানিয়ে নিতে পারবেন। আর সেই টিফিন কোটাটা কিন্তু স্টিলের হতে হবে। তেলটা ভালো করে ব্রাশ করে দিয়ে আমি এখন ব্যাটার পেপারটা উপরে বসিয়ে দিলাম। আর ব্যাটার পেপারের উপরেও কিন্তু ভালো করে তেলটা ব্রাশ করে নিব। এখানে যদি আপনাদের তেল ব্রাশটা না থাকে, তাহলে আপনারা এখানে টিস্যু দিয়েও কিন্তু তেলটা ভালো করে ব্রাশ করে নিতে পারবেন। যে প্যানের মধ্যে আমি কেকটা বানিয়ে নিব, সেই প্যানটার মধ্যে কিন্তু ভালো করে তেল ব্রাশ করে নেওয়া হয়েছে। আর এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সবগুলো ব্যাটার কিন্তু একসাথে দিয়ে দিতে হবে। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে হালকা করে প্যানটা নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে করে কোনো হেয়ার বাবলস থাকলে সেটা যাতে বের হয়ে আসে। প্যানটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আর কোনো হেয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে আসবে। আর যেখানে আমি কেকটা বানিয়ে নিব চলে আসলাম, সেখানে চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট খাবার লবণ। আর এই খাবার লবণের উপরে রেখে কিন্তু আমার আজকের কেকটা আমি তৈরি করব খুব সহজ পদ্ধতিতে। চাইলে তোমরা বড় সসপ্যানের মধ্যেও একটা খাবার স্ট্যান্ড রেখেও কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে কেকটা বানিয়ে নিতে পারো। চুলার ফ্লেমটা আমি এখন মিডিয়াম টু হাই আঁচে রেখে 45 মিনিটের জন্য রেখে দিব। 40 থেকে 45 মিনিট রেখে দিলে কিন্তু আমাদের কেকটা তৈরি হয়ে যাবে। আমি একটু উপরে ঢাকনা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হামাল দস্তা। 40 থেকে 45 মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কেকটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠলো। আর আমি এখন একটা টুথপিক দিয়ে কেকটা ভালো করে চেক করে নিচ্ছি। দেখুন হাতের সাথে কিন্তু কোনো ধরনের ব্যাটার লেগে যাচ্ছে না, তার মানে আমাদের কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এখানে চুলাতে যে লবণগুলো দেখছেন, এই লবণগুলো কিন্তু খাওয়া যাবে। আর লবণ কিন্তু পুড়ে গেল কোনো অসুবিধা নেই, সেই লবণটা কিন্তু খাওয়া যায়। আর আমি এখন একটা বাটির মধ্যে কেকটা নিয়ে নিয়েছি। দেখুন খুব সহজে কিন্তু কেকটা উঠে এসেছে, কোনো ছুরি দিয়ে কিন্তু কেকটা একদম কেটে তুলতে হয়নি। আমি এখন ব্যাটার পেপারটা তুলে নিচ্ছি আস্তে আস্তে, কারণ বেশি চাপ দিয়ে কিন্তু কেকের থেকে ব্যাটার পেপার তুলতে গেলে কিন্তু কেকটা একদম ভেঙে যাবে। সম্পূর্ণ ব্যাটার পেপারটা আমার তুলে নেওয়া হয়েছে। আর দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আর এখন আমি কেকটা উপর দিয়ে করে তুলে নিচ্ছি। কেকের উপরে যেহেতু আমি এখানে কোনো ক্রিম লেয়ার দিচ্ছি না, তাই এখানে আমি সিম্পলি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি বাচ্চাদের কিছু চকলেট, কোকোলাস জেমস। আমি সেই চকলেটগুলো কিন্তু উপর দিয়ে দিয়েছি। আর এগুলো কিন্তু আপনারা চাইলে দোকান থেকে কিনে নিতে পারবেন। দেখুন আমাদের কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কেক তৈরি করে নেওয়া হয়েছে। আর আমি একটা সিম্পলি ডিজাইন করে তৈরি করে নিয়েছি। আমি অত ডিজাইন করতে পারি না, তাই আমি সিম্পলিভাবে ঘরোয়া পদ্ধতিতে ডিজাইন করে নিয়েছি। আর এর আগেও কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কেকের রেসিপি রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আমার আজকের এই কেকের রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা দেখার সাথে সাথে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারের সাথে কিন্তু অবশ্যই আমার আজকের এই কেকের রেসিপিটা শেয়ার করবেন, তারাও যাতে সহজ পদ্ধতিতে এই ঘরোয়া পদ্ধতিতে কেকটা বানিয়ে নিতে পারে। আর দেখুন কেকটা কিন্তু কতটা স্পঞ্জি হয়েছে। আর কেকটা কিন্তু আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি না, যেহেতু মার বার্থডে উপলক্ষে বার্থডে কেকটা বানানো হয়েছে আর মায়ের বার্থডে কেকটা কাটবে, সেজন্য আমি আর এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি না। কিন্তু মার বার্থডের ভিডিও ক্লিপের মধ্যে কিন্তু ছোট্ট করে এই বার্থডের কেকটা কেটে দেখানো হয়েছিল, সেখানে চাইলে আপনারা দেখে নিতে পারেন।
আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। সেই পর্যন্ত আমার আজকের এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।